হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই প্রত্যেককে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 11 আজকে তোমাদের টপ 40 কোয়েশ্চেনের 18 নম্বর কোয়েশ্চেন থেকে তোমাদের বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সব একেবারে ডিটেলসে আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। আগের দুটো ভিডিওতে তোমাদের 17 দাগ পর্যন্ত সলিউশন করে দেওয়া আছে, আর আজকের বাকিগুলো করতে চলেছি। তো চলো শুরু করি। ওকে, তো ভিডিওটি কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত এক মনে দেখতে থাকবে। আশা করি তোমাদের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং খুবই সোজা লাগবে। ওকে, তো চলো শুরু করি। 18 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছিল? এটা বলা ছিল, দেখো বলছিল যে জটিল তলে জেড জেড প্লাস আইজেড এবং আইজেড বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 18 হলে মড জেডের মান নির্ণয় করতে বলেছে। তো তোমাদের বইতে দেখবে দীর্ঘ উত্তরধর্মী মানে কমপ্লেক্স নাম্বার, বুঝতেই পারছো এটা জটিল রাশির অঙ্ক এটা, তাই তো? তো ওই জটিল রাশির দীর্ঘ উত্তরধর্মী ওখানে দেখবে যে এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে? যে জটিল তলে জেড জেড প্লাস আইজেড এবং আইজেড বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ছিল হাফ মড জেড স্কোয়ার। তো আমরা ওই লাস্ট ওই রেজাল্টটুকু ইউজ করে আমরা কিন্তু এখানে অঙ্কটা করব। ওকে, কারণ অত ভেঙে ভেঙে করতে গেলে বড় হয়ে যাবে, যেহেতু এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন তো অত আমি ডিটেলসে করতে যাব, কারণ আমার কাছে যখন ইনফরমেশান আছে তো আমি সেটাতে ফেলেই অঙ্কটা করব, তাই না? তো চলো কি বললাম, যে এরকম ছিল আমাদের ইনফরমেশানটা যে জেড জেড প্লাস আইজেড ও আইজেড জেড প্লাস আইজেড আইজেড এই বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ছিল এরকম হাফ মড জেড তার স্কোয়ার। ওকে, এখানে সেটার ভ্যালু বলে দিয়েছে 18। তাহলে আমার নির্ণয় করতে বলেছে মড জেডের মান কত। তো আমি এখান থেকে লিখতে পারি মড জেড স্কোয়ার ইকুয়াল কত, 36 হচ্ছে। তাহলে কি পাবো আমি? মড জেড সমান কি পাবো? 6 নেব, ঠিক আছে? দেখো এখান থেকে কিন্তু প্লাস মাইনাস 6 দুটো বেরোবে, কিন্তু এই মড জেড সমান +6 নেব। তার কারণ আমরা কি জানি, মডিউলাসের ভ্যালু সবসময় কি হয়, ধনাত্মক হয়, ঠিক আছে? তাহলে আমার সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে এখানে? সঠিক অ্যান্সারটি আমার এখানে হয়ে যাচ্ছে অপশান সি, 6। ওকে, নেক্সট দেখো কি আছে। এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 3i(x) মাইনাস 2 × 1 প্লাস i ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ বলে দিয়েছে -1 প্লাস i হলে বলছে অন্য বীজটি কি হবে সেটা নির্ণয় করো। তো চলো দেখি আমরা অন্য বীজটি কি হবে। একটা বীজ একটা দ্বিঘাত সমীকরণে প্রথমে বলো কটা বীজ থাকে? দ্বি মানে কত? 2, ঠিক আছে? তাহলে দ্বিঘাত মানে পাওয়ারে কত আছে? 2 আছে। তাহলে এই হাইয়েস্ট পাওয়ারে মানে কোনো একটা চলরাশিতে হাইয়েস্ট পাওয়ার যত থাকবে সেই সমীকরণটাই কিন্তু ততটা বীজ থাকবে, ঠিক আছে? যদি আমার এখানে x³ থাকতো তাহলে এই যে সমীকরণটা, তাহলে এখানে কিন্তু আমার 3টে বীজ থাকতো, বুঝতে পারলে? যেহেতু এখানে আমার x² আছে, তার মানে কি আমার এখানে কটা বীজ থাকবে? 2টো বীজ থাকবে। ওকে, তো এখানে একটা বীজ বলে দিয়েছে আর অন্য বীজটা বার করতে বলেছে। তো অন্য বীজ কত সেটা তো আমরা জানি না, তাই না? তো আমরা সেটা ধরে নিই, সেটা তো নির্ণয় করতে হবে আমার, তাই তো? তাহলে একটা বীজ আমি জানি -1 প্লাস i, ধরে নিলাম অন্য বীজটি হলো আলফা ধরে নিলাম, ঠিক আছে? এবার এই অঙ্কটার ক্ষেত্রে না, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা বীজদ্বয়ের যোগফলের সূত্রটা ইউজ করব। বীজদ্বয়ের গুণফলের সূত্রটা ইউজ করব না, কারণ তোমরা নিজেরা গুণফলের সূত্রটা ইউজ করে দেখবে, ওটা একটু বেশ বড় ক্যালকুলেশন করতে হচ্ছে, দরকার নেই আমার। যেটা ইজিলি হয়ে যাবে আমি সেটাই করব, ঠিক আছে? তো এখানে বীজদ্বয়ের যোগফলের সূত্রটা ইউজ করব। কি হবে? -1 প্লাস i প্লাস আলফা, বীজ দুটি যোগফলের সূত্র হয় কি -b/a। এখানে b এর ভ্যালু দেওয়া আছে কোয়েশ্চেনে কত? 1 - 3i, 1 - 3i বাই a মানে কি? a মানে কিছু, এই দেখো b এর ভ্যালু কত, এখানে b এর ভ্যালু হচ্ছে তোমার 1 - 3i। এটা a মানে কিছু, এর x² যে সহগটা থাকে সেটাকে আমরা a বলি, কিছু নেই মানে কত হচ্ছে 1 আছে, ঠিক আছে? তাহলে 1 - 3i/1।
ওকে, তাহলে কি লিখতে পারবো, -1 প্লাস আই প্লাস আলফা ইকুয়াল ব্র্যাকেট ভাঙাও, কত হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3i, এটা হচ্ছে দুই দিক থেকে দেখো -1 কেটে গেল, তাহলে আমি কি পাচ্ছি, আলফা সমান 3i মাইনাস আই ইকুয়াল কত হচ্ছে 2i হচ্ছে। ওকে, তাহলে আমি কি পাচ্ছি, যে এই সমীকরণটার একটা বীজ হলো কত, 2i। ওকে, মানে একটা বীজ -1 প্লাস আই হলে অন্য আর একটা বীজ কী পাচ্ছি, 2i পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা 20 দাগের কোয়েশ্চেনটা দেখো কি আছে, মড অফ জেড প্লাস 2/z ইকুয়াল 2 হলে মড জেডের বৃহত্তম মান নির্ণয় করতে বলেছে। আমি কিন্তু এখানে ডাইরেক্ট একটা সূত্র অ্যাপ্লাই করা শেখাবো তোমাদের, ঠিক আছে, যদি এই টাইপসের কোয়েশ্চেন থাকে ডাইরেক্ট সূত্রে ফেলে মান বার করবে, কারণ এখানে যদি অত বেশি ভেঙে চুরে করতে যাও না, ব্রেনে তো চাপ পড়বেই, তাছাড়া সময়ও নষ্ট হবে। অত কেন সময় নষ্ট করব, এমসিকিউ প্যাটার্নে কোয়েশ্চেন থাকবে, যত পারো সময় আমরা করবো, বাঁচাবো, তাই তো। তো চলো, কী ছিল সূত্রটা এরকম, 20 কোশ্চেনটা টুকি আগে কি আছে, মড অফ জেড প্লাস 2/z এত ইকুয়াল 2 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমার বার করতে বলেছে এর গ্রেটেস্ট ভ্যালু কত, বৃহত্তম মান নির্ণয় করতে বলেছে। আমার সূত্রটা এরকম ছিল যে জেড প্লাস a/z মড অফ এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল বি হলে আমার সূত্রটা এরকম ছিল যে মড জেডের গ্রেটেস্ট ভ্যালু বার করার সূত্রটা কি, সেটা ছিল বি প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস 4 মড এ বাই 2, আর স্মলেস্ট ভ্যালু ছিল, স্মলেস্ট ভ্যালু বার করার সূত্র, এর আগে শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, বি এর আগে, তাহলে কি হবে, -b প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস 4 মড এ বাই 2, এটা ঠিক আছে। তাহলে দেখো তো এই একদম সেম এই ফরম্যাটে আছে না অঙ্কটা, কি আছে, মড অফ জেড প্লাস 2/z ইকুয়াল 2, তাহলে এখানে এর জায়গায় এখানে কত আছে, 2 আছে, তাহলে এখানে আমার এর সমান কত দেওয়া আছে, 2, আবার বি এর জায়গায় কত আছে, দেখো বি এর জায়গায় 2 আছে না, তাহলে আমার কি বার করতে বলেছে, এই প্রথমেরটা বার করতে বলেছে, বৃহত্তম মান বা গ্রেটেস্ট ভ্যালু বার করতে বলেছে। তো চলো একদম বসে বসে টুকে দিই, সূত্রের মধ্যে কি আছে, বি এর জায়গায় কত বসাবো, 2 প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে কি, 2 এর স্কোয়ার মানে কত, 4 প্লাস 4 মড এ, তাহলে কত হচ্ছে 4 2 8 বাই কত 2। ওকে, ইকুয়াল কি লিখতে পারবো, 2 প্লাস কত 4 4 12 যোগ করে নিচেই কত 2, তাহলে উপরে কি লিখতে পারবো, 2 প্লাস 3 4 12 হয়, মানে 2√3 করতে পারবো বাই 2। তাহলে দেখো তো উপর থেকে 2 কমন যাচ্ছে না, মানে 1 প্লাস √3 বাই 2, 2 2 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে কত, 1 প্লাস √3, তাহলে গ্রেটেস্ট ভ্যালু কত পেলাম, 1 প্লাস √3। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কোনটা হচ্ছে, দেখো অপশান সি, কী আছে, √3 প্লাস 1, বুঝতে পারলে। ওকে, 21 কোয়েশ্চেনটা কি বলছে দেখো, x² প্লাস 3x প্লাস 2 গ্রেটার দেন 0 হলে এর মধ্যে সঠিক অপশানটি কোনটা হবে সেটা আমার বার করতে হবে, ঠিক আছে। তো চলো আমি করে দেখাই কি হবে। 21 কোয়েশ্চেনটা কি বলছিল, 21 কোয়েশ্চেনটা বলছে যে x² প্লাস 3x প্লাস 2 ইজ গ্রেটার দেন 0, এটা হলে এই দুটো এদের মধ্যে সঠিক অপশান কোনটা সেটা বার করব। তো চলো এখানে আমি ক্যালকুলেশনটা করি, দেখো এখানে মিডিল টার্ম হচ্ছে আমার 2 1 2, তার মানে কি সেই 2 + 1 করে আমি 3 নিয়ে আসতে পারবো, তাহলে কত হচ্ছে x² প্লাস 2x প্লাস x প্লাস 2 ইজ গ্রেটার দেন 0। এখান থেকে তাহলে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, পড়ে থাকবে কত, x প্লাস 2 প্লাস 1, মানে এখানে কি থাকবে, x প্লাস 2 ইজ গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, x প্লাস 2 ইন্টু x প্লাস 1 ইজ গ্রেটার দ্যান 0, এটা লিখতে পারবো। এবার তোমরা না এখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি এইরকম ফরম্যাটে কোনো জিনিস থাকে না যে এরকম দিয়ে গ্রেটার দ্যান 0, এই টাইপসের কোনো জিনিস থাকলে এখানে আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক্স শেখাচ্ছি, ঠিক আছে। সেটা কি, যদি এরকম থাকে নট লেস দ্যানের ক্ষেত্রে কিন্তু ওটা অ্যাপ্লাই করতে যাবে না, অনলি ফর গ্রেটার দ্যান। ওকে, গ্রেটার দ্যানের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব কি, আমরা দেখব এটাকে, দেখো তো এইভাবে আমরা লিখতে পারি না, এক্স অফ এক্স মাইনাস অফ -2, এটা আর কি এক্স মাইনাস অফ -1, এইভাবে লিখতে পারি তো, এইভাবে লিখতে পারি, ইজ গ্রেটার দ্যান 0। এবার বলো তো এই -2 বড় না -1 বড়,
কে বড়? -2 বড় না -1 বড়? -1 বড় তো, তাহলে যেটা বড়, বড়টার ক্ষেত্রে গ্রেটার দ্যান রাখবো আর ছোটোটাকে লেস দ্যান বানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমার কি হবে, এটা -1 ইজ গ্রেটার দ্যান 0, এটা বড় হচ্ছে বলে গ্রেটার দ্যান 0, আর -2টা কি ছোট, ঠিক আছে? তাহলে ছোটোটার ক্ষেত্রে কি করব, লেস দ্যান 0 করবো, মানে x মাইনাস অফ -2 এ লেস দ্যান 0 হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, x + 1 ইজ গ্রেটার দ্যান 0, x + 2 লেস দ্যান 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারবো x গ্রেটার দ্যান -1, এখান থেকে লিখতে পারবো x লেস দ্যান কি -2। তার মানে কি এখানে কি বলতে চাইছে, x এর মান -1 থেকে বড়। চলো সংখ্যা রেখা টানে, 0 -1 -2, x এর মান -1 থেকে বড়, বড় মানে কোন দিকে যাবে, এদিক না এদিক, কোন দিকে যাবে, বড় মানে তো এইদিকে যাবে, তাই তো? আস্তে আস্তে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, মানে প্লাস ইনফিনিটিভের দিকে যাবে, ঠিক আছে? আর x এর মান লেস দেন -2 মানে কি, -2 এর থেকে ছোট মানে কোন দিকে যাচ্ছে, সে ইনফিনিটির দিকে রান করছে, তাই তো? তাহলে এইদিকে হচ্ছে ইনফিনিটি, ওকে। তো আমার এখানে কি হচ্ছে, তাহলে কি পাবো আমি ইন্টারভালটা, যে এখানে হচ্ছে -1 টু প্লাস ইনফিনিটি, আর এখানে হচ্ছে -2 থেকে কোন পর্যন্ত যাচ্ছে, ইনফিনিটি, মানে ইনফিনিটি টু -2 আমি এরকমভাবে বলবো। তাহলে কি লিখবো, ইনফিনিটি টু -2 এটা, আর কি লিখবো এখানে, এখানে লিখবো -1 টু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এদের দুজনের ইউনিয়ন হচ্ছে, তাই তো? এখানে দেখো সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সারটি বলছে অপশান সি, এক্স বিলংস টু -ইনফিনিটি টু -2 ইউনিয়ন -1 টু ইনফিনিটি। দেখো -ইনফিনিটি টু -2 ইউনিয়ন -1 টু ইনফিনিটি। তো এই জায়গাটা আমি যে ট্রিক্সটা তোমাদের বললাম ওটা কাজে লাগাবে, ঠিক আছে? একদম ইজিলি বেরিয়ে যাবে, না হলে না ওই আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে করতে হবে। কীভাবে করতে হয় আমরা জানি, যে দুটো এখানে দুটো তোমার সংখ্যামালা আছে, তাদের প্রোডাক্ট যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে দুজনকেই পজিটিভ হতে হবে, আদারওয়াইজ দুজনকেই নেগেটিভ হতে হবে। এবার দুজনকেই পজিটিভ বানিয়ে সেখান থেকে এক্সের রেঞ্জ বার করতে হবে, আবার দুজনকেই নেগেটিভ বানিয়ে, মানে এ গ্রেটার দ্যান 0 হলে একেও গ্রেটার দ্যান 0 হবে, কারণ প্লাসে প্লাসে প্লাস হয়, আর এ নেগেটিভ হলে একেও নেগেটিভ হতে হবে, কারণ মাইনাসে মাইনাসও প্লাস হয়, ঠিক আছে? তাহলে ওই দুটোর প্লাসের ক্ষেত্রে এক্সের রেঞ্জ বার করতে হবে, আবার দুটো নেগেটিভ করে এক্সের রেঞ্জ বার করতে হবে, তাদের মধ্যে কমন পোর্শন বার করে তারপরে আমার এই অ্যান্সারটা আনতে হতো। মানে 4টে আলাদা আলাদা ভাগ ভাগ করে বার করে শেষে এই রেজাল্টটা আনতে হতো, বুঝতে পারলে? ওই জন্য আমি এখানে একটা শর্ট জিনিস তোমাদের অ্যাপ্লাই করতে বললাম, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে, আশা করি তোমাদের মানে ইজিলি বেরিয়ে যাবে, অত খাটতে হবে না, ওকে? তো চলো নেক্সট কি বলছে, 22এরটা বলছে যে mod x -5 by mod x -3 is greater than 0, x not equal +-3 এই বাস্তব সংখ্যার সেট আর এর সমাধান সেট হবে। এখানে আর এর সমাধান সেট কোনটা হবে, ঠিক আছে? আমার সেটা বার করতে হবে, ওকে? তো এখানে আমি দেখে বুঝতে পারছি আমার অপশান সিতে টিক দেওয়া আছে, মানে এটাই হবে। তো এটা কিভাবে হচ্ছে সেটা এবার চলো বার করে দেখাই তোমাদের সামনে। 22এরটা কি আছে, mod x -5 by mod x -3 is greater than 0, যেখানে x not equal +-3, ঠিক আছে? আচ্ছা, এই রকম টাইপসের যখন কোনো অসমীকরণ পাবো আমরা, তখন কি করব বলো তো? এরকম ভগ্নাংশ টাইপসের থাকলে তখন নিচেরটাকে সবসময় স্কোয়ার বানাবো। কি বানাবো? স্কোয়ার বানাবো। তার কারণ কি, দেখো আমরা রৈখিক অসমীকরণে একটা জিনিস শিখেছিলাম, যে a গ্রেটার দ্যান b যদি এরকম ফরমেশনে কোনো জিনিস থাকে, এরকম ফরম্যাটে কোনো জিনিস থাকে, তাহলে তোমরা এই বোথ সাইডে যদি নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করো অথবা ভাগ করো, তখন কিন্তু এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এটা গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হয়ে যায়, এবং লেস দ্যান থাকলে কি হয়, গ্রেটার দ্যান হয়, ওকে? কিন্তু পজিটিভ কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ অথবা ভাগ করি, সেখানে কিন্তু কোনো রকম কোনো এফেক্ট ফেলে না। এটা এফেক্ট ফেলে কোন ক্ষেত্রে, যখন নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করব অথবা ভাগ করব। এবারে দেখো আমার এই জায়গাটায় এই যে নিচে যে জিনিসটা আছে, তোমাদেরকে এখানে এরকম
এরকম মনে হচ্ছে যে মড এক্স মাইনাস ফাইভ কোনাকুনি গুণ করে দেন, তাহলে এটার সাথে কোনাকুনি গুণ করে দিলে তো এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে মড এক্স গ্রেটার দ্যান ফাইভ হয়ে যাচ্ছে। এবার আমরা এই মড এক্সের রেঞ্জ মানে বার করলেই হয়ে গেলে না, এটা কিন্তু এরকম হবে না, ঠিক আছে, এইভাবে করলে হবে না, এটা এরকমভাবে করলে আমরা একটা ইন্টারভাল পাবো এখানে, বুঝতে পারলে, মানে একটাই তোমার সেই সেটের মধ্যে একটাই জিনিস পাবো। কিন্তু দেখো আমার উত্তরটা কটা আছে, উত্তরে কী দেওয়া আছে দেখো, উত্তরে কটা ইন্টারভ্যাল আছে এখানে, কটা, একটা, দুটো, তিনটে। ওকে, কিন্তু এরকমভাবে করলে আমি কি অতগুলো পেতাম? অতগুলো পেতাম না, বুঝতে পারলে। তাহলে দেখো দুটো পেতাম, এটা থেকে করলে দুটো পেতাম, কারণ এটা আমরা একটা সূত্র জানতাম, কি জানি, যে মড এক্স গ্রেটার দ্যান ফাইভ হলে আমরা গ্রেটার দ্যান ফাইভের ক্ষেত্রে কি দুটো, আচ্ছা দেখিয়ে দিই এখানে, মড এক্স লেস দ্যান ফাইভ হলে জানি এক্সের রেঞ্জ মাইনাস ফাইভ টু এক্স লেস দ্যান, মানে এই রেঞ্জের মধ্যে থেকে এক্সের রেঞ্জ লেস দ্যানের ক্ষেত্রে, কিন্তু গ্রেটার দ্যান থাকলে কি লিখি আমরা, দিস ইমপ্লাই এরকম বলতাম যে এক্সের মান লেস দ্যান মাইনাস ফাইভ, এক্সের মান মাইনাস ফাইভের থেকে ছোট হয়, আর এক্সের মান গ্রেটার দ্যান ফাইভ মানে পাঁচের থেকে বড় হয়, তাই তো। তাহলে এখান থেকে দেখো মাইনাস ফাইভের থেকে ছোট মানে কি, মাইনাস ইনফিনিটি টু মাইনাস ফাইভ এরকম হবে, এই রেঞ্জ পাচ্ছি, আর এখানে পাঁচের থেকে বড় মানে কি ফাইভ কমা ইনফিনিটি, এই যে এরকম দুটো দেখো, দুটো আমি রেঞ্জ পাচ্ছি এখানে, মানে এই একটা ইন্টারভ্যাল পেলাম, এই একটা ইন্টারভ্যাল পেলাম, কিন্তু দেখো এখানে অ্যান্সারটাতে কটা ইন্টারভ্যাল দেওয়া আছে, তিনটে ইন্টারভ্যাল না, তাহলে কিন্তু আমি এইটা কিন্তু পেতাম না, এটা বুঝতে পারলে। তাহলে আমার কিন্তু ওইভাবে করলে হবে না, সুতরাং ওই যে দেখে একদম মানে ঝট করে ওরকম করে দিলাম, কোনাকুনি গুণ করে দিয়ে ওরকম করলাম, তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না, বুঝতে পারলে। তাহলে দেখো কি আছে, কীভাবে করতে হয়, আমি কী বললাম, নিচেরটাকে স্কোয়ার বানাবো। এবার তোমাদের মনে হচ্ছে যে ম্যাম কেন স্কোয়ার বানাবেন, স্কোয়ার এই কারণেই বানাবো, কারণ স্কোয়ার কোনো সংখ্যার সে নেগেটিভ হোক বা পজিটিভের ক্ষেত্রে তো অলওয়েজ পজিটিভই হবে, নেগেটিভকেও আমি যখন স্কোয়ার বানাবো তখন সে কী হয়ে যায়, সেই সংখ্যাটা পজিটিভ হয়ে যায় না, মাইনাস থ্রি এর স্কোয়ার করলে কী হয়ে যায়, প্লাস নাইন হচ্ছে না, তাহলে দেখো নেগেটিভকে স্কোয়ার বানালে সে কী হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, সেই কারণে আমি নিচে স্কোয়ার বানিয়ে আগে পজিটিভ বানাবো, যাতে কি না এইটা যেন, আমি এতগুলো গল্প কেন বললাম, এই কারণেই বললাম যে এই যে আমার এখানে যে গ্রেটার দ্যান যে চিহ্নটা আছে, এটার যেন কোনোরকম কোনো এফেক্ট না পড়ে। ওকে, তো চলো এবার শুরু করি, নিচেতে স্কোয়ার বানাবো, মড এক্স মাইনাস থ্রি তার স্কোয়ার করা মানে কি, তাহলে উপরেও আমার মড এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করতে হবে, মড এক্স মাইনাস ফাইভ আর একটা কত, মড এক্স মাইনাস থ্রি, এটা ঠিক আছে, ইজ গ্রেটার দেন জিরো। এবার তুমি কোনাকুনি গুণ করে দাও, এই তো পজিটিভ হয়ে গেলো, এবার গুণ করে দাও, আর কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে, কারণ এই পজিটিভ হয়ে যাওয়া মানে পজিটিভ জিনিস দিয়ে গুণ অথবা ভাগ করলে আমরা জানি যে গ্রেটার দেনই থাকে বা লেস দ্যানই থাকে, তো চলো কোনো অসুবিধা নেই। তাহলে কোনাকুনি গুণ করলে এটা ওইদিকে গিয়ে কী হয়ে জিরো হয়ে যাচ্ছে, আর এইদিকে তাহলে আমার পড়ে থাকছে কত, মড এক্স মাইনাস ফাইভ, আর কি পড়ে থাকছে, মড এক্স মাইনাস থ্রি ইজ গ্রেটার দ্যান জিরো। ওকে, একটু আগে তোমাদের একুশ দাগ তো ছিল নাকি ওটা, হ্যাঁ একুশের অঙ্কতে বলেছিলাম না আমি তোমাদের যে এই দেখো এই অঙ্কটাতে আমি তোমাদের বলেছিলাম না যে লাস্টে এইরকম ফরম্যাটে কোনো জিনিস আসলে গ্রেটার দ্যান জিরো থাকলে আমরা কি করি, যে বড়টার ক্ষেত্রে গ্রেটার দ্যান জিরো করে ছোটোটার ক্ষেত্রে লেস দ্যান জিরো করি। তো দেখো এখানে বড় 3 আর 5-এর মধ্যে বড় কে, 5 বড় হচ্ছে, তাহলে এ গ্রেটার দ্যান জিরো হবে, আর এ কী হবে, লেস দ্যান জিরো হবে। তাহলে আমি বলতে পারবো মড এক্স মাইনাস ফাইভ গ্রেটার দ্যান জিরো, আর একটা কী লিখবো, মড এক্স মাইনাস থ্রি লেস দ্যান জিরো। তাহলে এখান থেকে কী বলতে পারবো, মড এক্স গ্রেটার দ্যান ফাইভ, তাহলে মড এক্স গ্রেটার দ্যান ফাইভ মানে কি, এই যে আমি বুঝিয়ে দিলাম মড এক্স গ্রেটার দ্যান ফাইভ মানে কি, এটা লিখতে পারি, মানে এখান থেকে আমি কটা ইন্টারভাল পাচ্ছি, দুটো ইন্টারভাল পাচ্ছি, কি একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু মাইনাস ফাইভ, আর একটা কী পাচ্ছিলাম, ইউনিয়ন কী পাচ্ছিলাম, ফাইভ কমা ইনফিনিটি এটা পাচ্ছিলাম, আর এখানে কী লিখবো, মড এক্স লেস দ্যান থ্রি মানে কি, এক্সের রেঞ্জটা কত থেকে কতের মধ্যে, কত থেকে বলো, দিস ইমপ্লাই কি লিখতে পারি, এক্স মাইনাস থ্রি টু তিনের থেকে বড়, মাইনাস তিনের থেকে বড়, আর কি তিনের থেকে ছোট, মানে এরকম ইন্টারভেল আকারে লিখলে কি করতে পারবো, মাইনাস থ্রি কমা থ্রি এরকম, বুঝতে পারলে। তাহলে দেখো কোন অপশানটা ঠিক হচ্ছে আমার এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান সি। ওকে, চলো নেক্সট 23-এর কোশ্চেনটা কি বলছে, যদি মাইনাস থ্রি লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল ফাইভ হয় তবে এর মধ্যে কোনটি সঠিক।
দেখো এখানে হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তার কারণ কি অপশান এ সঠিক অ্যান্সার? কেন কেন বলো বলো? আমি তো 21 আর 22 তো করে দিলাম, ওই দেখে দেখে করতে পারবে না তোমরা? এরকম দেওয়া আছে, আমি বলছি এখানে অপশান এটাই সঠিক। এতে কি ছিল? x-5 x+3 গ্রেটার দ্যান ইকুয়াল 0 এটা ছিল। তো দেখো তো এটাকে আমি একটু ব্যাক ক্যালকুলেশন করছি। এটা ব্যাক ক্যালকুলেশন করলে কি পাবো দেখো তাহলে, x-5 এটাকে লিখতে পারি x মাইনাস অফ কত -3, এরকমভাবে লিখতে পারি। ঠিক আছে, এবারে দেখো তাহলে আমার কি আছে। আচ্ছা এটাকে আমি একটু অন্যভাবে যদি বলি, না এটা করার দরকার নেই। দেখো এখানে আছে x-5 আর এখানে আছে কত x+3। তাহলে দেখো তো একটার আগে প্লাস চিহ্ন, একটার আগে মাইনাস চিহ্ন, তো x+3 তো অবভিয়াসলি x-5 থেকে তো বড়, তাই না? কারণ এর সাথে প্লাস আকারে আছে আর এর থেকে 5 বিয়োগ দিয়ে দিচ্ছি। এই সংখ্যাটা যাই হোক না কেন, x যাই হোক না কেন, তার সাথে 3 যোগ করছি আর এখানে 5 বিয়োগ করছি, তাহলে কি এটা বড় হবে না? তাহলে বড়টা কি হয়? আমরা গ্রেটার দ্যান 0 লিখি না? গ্রেটার দ্যান 0 লিখি না? ঠিক আছে, এটাকে গ্রেটার দ্যান 0 লিখি। আর এটা কি হয়? লেস দ্যান 0 হয়ে যায়। x-5 কি হয়? লেস দ্যান ইকুয়াল 0 হয়। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? x গ্রেটার দ্যান ইকুয়াল কত? -3, এক্সের মান -3 এর থেকে বড়। আর এখানে কী পাচ্ছি? লেস দ্যান ইকুয়াল 5, 5-এর থেকে ছোট। তাহলে দেখো তো সুন্দরভাবে সাজিয়ে লিখলে কী পাই? -3 লেস দ্যান ইকুয়াল x, এই যে এক্সের মান বড় এর থেকে, লেস দ্যান ইকুয়াল কত? 5। ওকে, দেখো কি সুন্দর ইজিলি বেরিয়ে গেল। ব্যাক ক্যালকুলেশন করলাম এখান থেকে, তাহলে আমার এটা দেওয়া ছিল, এটা থেকে তাহলে আমি এটা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে আমি যে ট্রিক্সগুলো শেখাচ্ছি তোমাদের, এগুলো কিন্তু মাথায় রাখবে, তাহলে দেখবে কত সুন্দর ইজিলি মানে একদম মুহূর্তের মধ্যে অ্যান্সার নামিয়ে দিতে পারছো। ওকে, তো চলো, ওই জন্য বলছি ভিডিওটা কোথাও মানে টানবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। কারণ যদি কোথাও টেনে বেরিয়ে যাও না, তাহলে দেখবে মিডিলে এমন কিছু ট্রিক্স তোমাদের শেখাচ্ছি, সেগুলো কিন্তু তোমরা শিখতে পারবে না। বুঝতে পারলে? তো চলো, 24 দাগের কোয়েশ্চেনটা কি আছে? 24-এর কোয়েশ্চেনটা ছিল যে x গ্রেটার দ্যান ইকুয়াল 5 হলে মড অফ x-5 সমান কী হবে? তো এখানে দেখো দেখেই বোঝা যাচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল 5 মানে কি এক্সের মান 5-এর থেকে বড় ও সমান। তাহলে এখানে দেখো এই মড অফ x-5 যে আছে, এখানে যদি এক্সের মান 5 বসালে তো গ্রেটার দ্যান ইকুয়াল 5 মানে কি 5 থেকে শুরু করতে হবে এক্সের ভ্যালু, তাই তো? 5 থেকে শুরু করতে হবে, তারপর বড়োর দিকে যাবো, 6, 7, 8, 9 যা খুশি বসাও। তো 5 বসালে এখানে কি এটা 0 হয়ে যাচ্ছে, তো 0 তো আমি নেবো না কারণ অপশানে নেই। তার পরবর্তী ক্ষেত্রগুলো দেখছি, দেখো এখানে 6 যদি বসাও কত? 6 - 5 1, পজিটিভ আসছে। 7 - 5 কত হচ্ছে? 2, পজিটিভ আসছে। তাহলে এটাই বলতে চাইছি যে এখানে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 5 বলে দিয়েছে, তাহলে এটা সমান কি লিখতে পারবো? তা এক্সের মান 5-এর থেকে যখন বড় হবে, যখন এই যে এই 5 তো এখানে আছে, 5-এর থেকে যখন এক্সের ভ্যালু যখন বড় হয়ে যাবে, যখন তখন এই যে মডের এটা সবসময় কি পজিটিভ হবে না? তার মানে আমি এটা এরকম লিখতে পারবো না। 24 এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 5, 5-এর থেকে যদি বড় হয়, আমি মড অফ x-5 সমান কি এর পজিটিভ টার্মটা আসবে, মানে x-5 হবে। আর যদি এক্স যদি লেস দ্যান ইকুয়াল 5 যদি হতো, মানে যদি 5-এর থেকে ছোট হতো, তাহলে কি নেগেটিভ হয়ে যেত না? মাইনাস অফ কি x-5 হতো, তাই তো? এখানে যেহেতু গ্রেটার দ্যান বলেছে, কি এক্সের মান 5-এর থেকে বড় হওয়া মানে তো অলওয়েজ পজিটিভ হবে, তার মানে গোটা রাশিটাকে আমরা কি পজিটিভ দিয়েই পাবো। তাহলে এটা কি হবে? x-5, আর এখানে লেস দ্যান বললে তাহলে কি পেতাম? নেগেটিভটা পেতাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 25-এরটা কী বলছে? 25 দাগের কোয়েশ্চেন বলছে 10x - 9 লেস দ্যান ইকুয়াল 7x + 21 হলে এক্সের সর্বোচ্চ মান নির্ণয় করতে বলেছে। তো চলো দেখি আমরা এক্সের সর্বোচ্চ মান কত বার হয়। 25-এর কোয়েশ্চেন কী আছে? 10x - 9 লেস দ্যান ইকুয়াল 7x + 21 এটা আছে, তাই তো? এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, কী হবে? 10x - 7x লেস দ্যান ইকুয়াল 21, -9কে ওইদিকে নিয়ে আসলে কী হবে? +9 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে বলো? 10 থেকে 7টা এক্স বাদ দিয়ে 10টা এক্স থেকে 7টা এক্স বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? 3x হবে। লেস দ্যান ইকুয়াল কত হচ্ছে? 21, 9 কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে কি পাবো আমরা? এক্স লেস দ্যান ইকুয়াল 30/3 ইকুয়াল কত? 10। তার মানে কি পাচ্ছি? এক্স লেস দ্যান ইকুয়াল কি পাচ্ছি? 10। মানে এক্সের মান 10-এর থেকে ছোট অথবা
অথবা সমান, মানে 10 থেকে এই যে সংখ্যারেখা টানলাম 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা পর্যন্ত 10, এক্সের মান 10-এর থেকে ছোট অথবা সমান, মানে এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে এইদিকে আসবে। ঠিক আছে, তাহলে আমার এখানে কী বার করতে বলেছিল, বলেছি এক্সের সর্বোচ্চ মান কত, তার মানে সবচেয়ে বড় মান কি 10ই হবে। তারপরে তো এক্সের বাকি মানগুলো সব তো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটি আমার এখানে হচ্ছে অপশান বি, 10। ওকে, নেক্সট। আচ্ছা, 26 দেখো, 26 কি বলেছে, মড এক্স লেস দেন 5 হলে কি হবে? আমি তো বলেই দিয়েছি একটু আগে, এটা ডাইরেক্ট সূত্র, তাই তো? মড এক্স লেস দেন 5 হলে এক্সের রেঞ্জটা কত থেকে কত এর মধ্যে থেকে, -5 টু +5 এর মধ্যে থাকে। তার মানে এখানে সঠিক অ্যান্সারটি কোনটা হবে? অপশান সি, এই যে -5 থেকে +5, এটা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই হয়েছে এখানে, আর এটা তো আমি একটু আগেও আলোচনা করে দিয়েছি, তাই না? নেক্সট চলো, 27 কি বলছে, ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n এর মান কত হবে? ডিরেক্ট এটা মাথায় রাখবে, এটার ভ্যালু হবে -1। ঠিক আছে, এটার ভ্যালু হবে কত? -1। 27 দেখো, এই যে আমার এরকম একটা রেজাল্ট ছিল, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n ইকুয়াল কত হয়? 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট কী পাবো? ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n ইকুয়াল কত হবে? -1। এটা একেবারে ডাইরেক্ট মাথায় রেখে দেবে। ঠিক আছে, তাহলে ইজিলি তোমরা অপশান চুজ করতে পারবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কত? অপশান বি। ওকে, -1। দেখো, এটা যদি তোমরা প্রমাণ চাও না, প্রমাণও করা যায়, কারণ আমরা একটা সূত্র জানি তো ওমেগা দিয়ে, যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হয়? 0 হয় না? তো দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু আমি বলছি 0 হয়। এখানে এনের জায়গায় 1 বসাও, এনের জায়গায় 1 বসালে কত পাবো? 1 প্লাস ওমেগা স্কোয়ার, তো এটা মানে তো 0, এখান থেকে 0 বলতে পারি। আচ্ছা, এনের জায়গায় 2 বসাও, 2 বসালে কত পাবো? 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 দিয়ে 4, ক্যালকুলেশন করো। 1 প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4কে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, লিখতে পারি তো? 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউবের ভ্যালু কত? 1 হয়, তার মানে ওমেগা, সেই দেখো একই জিনিসে ফিরে আসছে। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা, এটার ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে আমরা এটার সমান লিখতে পারবো কত? -1। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার আমার কোনটা হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে আমার অপশান বি, -1। ওকে, 800। শুরু করবো? আচ্ছা, নেক্সট 28 কোশ্চেনটা কি বলছে দেখো, জেড সমান 3i এর আর্গুমেন্ট এর মান নির্ণয় করো। মানে আর্গুমেন্ট জেড এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড দুটো একই জিনিস, তাই তো? তার মানে আলটিমেটলি আমার কি বার করতে বলেছে? থিটা এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, তো চলো শুরু করা যাক। জেড সমান কি বলেছে? 3i। দেখো তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 0 প্লাস 3i, মানে কি জটিল রাশির মেন কোন ফর্মে থাকে? জটিল রাশিটা এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে থাকে না? তো ওইভাবে আমি যদি সাজিয়ে লিখি, তো এরকম লিখতে পারবো 0 প্লাস 3i। তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে? 0, ওয়াইয়ের জায়গায় কত আছে? 3। এই ক্ষেত্রে আমরা জানি নর্মাল যে সূত্রটা যেটা হয় আর কি, কী লিখি আমরা? যে থিটা ইকুয়াল বা অ্যাম্পলিটিউড জেড ইকুয়াল, আচ্ছা এটা দিয়েই করি আমরা, আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড দুটোই এক। ঠিক আছে, আর্গুমেন্ট জেড সমান থিটা ইকুয়াল কী লিখি আমরা? ট্যান ইনভার্স মড অফ কী লিখি? ওয়াই বাই এক্স। এবার এটার কিন্তু সেই 4টে পাদের জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, যে ফার্স্ট পাদের জন্য কি হয়, ফার্স্ট পাদের জন্য এটা হয়, সেকেন্ড পাদের জন্য আলাদা হবে। ঠিক আছে, সেকেন্ড পাদের জন্য আলাদা হয়, কারণ এখানে এই যে তোমার পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি কেউ না জানো আমাকে কমেন্টে জানিও, তাহলে এই শুধু এটার উপরে আমি একটা সুন্দর ভিডিও বানিয়ে কে আর কি তোমাদের সাথে শেয়ার করব। বুঝতে পারলে? এটা না জানলে অবশ্যই বলো।
একেবারে জলের মতো হবে। তো এই মানে আর্গুমেন্ট বার করা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। আর এখানে বলতে গেলে অনেক টাইম নষ্ট হবে, বলছি না আমি, ঠিক আছে? তো চলো, এখানে দেখো আমি কি জানি থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে কি এটা কি লিখতে পারবো? আমার কি আর্গুমেন্ট জেড বার করতে বলেছে, তাই তো? আর্গুমেন্ট অফ জেড সমান কি লিখবো? ট্যান ইনভার্স ওয়াই মানে কত? 3 বাই কত? 0। ওকে, তো কোনো সংখ্যার নিচে 0 হওয়া মানে কি? সে তো অসংজ্ঞাত হয়ে যায়। অসংজ্ঞাত হচ্ছে, অসংজ্ঞাত মানে ট্যান কত এর মান অসংজ্ঞাত হয়? ট্যান π/2 এর মান অসংজ্ঞাত হয়, মানে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? π/2। তাহলে সঠিক অ্যান্সার আমার কোনটা হবে? সঠিক অ্যান্সারটি হবে আমার অপশান বি, π/2। ওকে, এবার দেখো 29এরটা কি বলছে? ও আগে কোশ্চেনটা দেখাই আমি। 29 কি বলছে? যে জেড সমান 1 এর অ্যাম্প্লিটিউডের মান নির্ণয় করো। ঠিক আছে, এই অ্যাম্প্লিটিউড আর্গুমেন্ট দেখে যেন ঘাবড়ে যেও না যে আর্গুমেন্ট তাহলে ও বাবা আলাদা কিছু বার করতে বলেছে, অ্যাম্প্লিটিউড মানে আলাদা কিছু বার করতে, ওরকম কোনো ব্যাপার নয়। যাকেই আর্গুমেন্ট বলায় তাকেই আর অ্যাম্প্লিটিউড বলায়, মানে থিটা। ওকে, থিটা এর ভ্যালু চেয়েছে তোমার কাছে, বুঝতে পারলে? তো চলো, এখানে কি লিখবো আমি? জেড সমান 1, এটাকে দেখো সাজিয়ে এটার মতো সাজাও, এই যে এই ফরম্যাটে নিয়ে আসো। সাজালে কি লিখতে পারবো? 1 + i × 0 এরকম লিখতে পারবো না? তাহলে আমার কী বার করতে বলেছে? অ্যাম্প্লিটিউড অফ জেড ইকুয়াল কি? সূত্রটা কী ছিল? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মানে কত এখানে? 0, বাই এক্স মানে কত? 1। তাহলে আমি কি পাচ্ছি? ট্যান ইনভার্স কত পাচ্ছি? 0। 0/1 মানে কত? 0। এবার ট্যান কত ডিগ্রি এর মান? 0। ট্যান 0 এর মান 0, তাই তো? ট্যান 0 ডিগ্রির মান 0 আমরা জানি। ট্যান ইনভার্স তাহলে কি লিখতে পারবো? ট্যান 0। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? 0। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে আমার? 29-এর এ, অপশান এ। অ্যান্সার হচ্ছে কত? 0। ঠিক আছে, 30 দাগেরটা কী আছে দেখো। 30 দাগেরটা বলছে 1 + √/-7 এই জটিল রাশির মডিউলাস কত সেটা নির্ণয় করতে বলেছে। ওকে, তো চলো মডিউলাস নির্ণয় করি আমরা। 30, 1 + √/-7। আমরা জানি জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে সেই জটিল রাশির মডিউলাস কী হয়? মড জেড সমান, সূত্রটা হচ্ছে √x² + y²। ওকে, তো এটাকে এইরকমভাবে সাজিয়ে লিখি। 1 এই যে রুটের মধ্যে মাইনাস আছে মানে কি আই চলে আসছে, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারবো i√7। তাহলে দেখো এই ফরম্যাটে চলে আসলো। তাহলে এটা যদি আমি জেড সমান ধরি, তাহলে মড জেড সমান কত হবে? √1 মানে কত? 1, প্লাস √7 মানে কত? 7। তার মানে কত পাচ্ছি আমরা? √8। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে আমার অপশান এ। ওকে, ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।